ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে না আছে ময়রে। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু ২৬-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? গত অক্টোবর মাসে দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেই ১৬ই জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মহাকাল মন্দির কোথায় উদ্বোধন? সয়েল টেস্টই হয়, ডিজাইন নেই। মসজিদ, মন্দির, বাবর, রাম, বিধানসভা ভোটের আগে রাজনীতি এখন ধর্মময়। গত বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ২০২৫-এর ২৯শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন। অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা বহরমপুরেই বিজেপি নেতার উদ্যোগে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। মমতা ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কি, এটা মমতা ব্যানার্জিকে প্রমাণিত করতে, মমতা ব্যানার্জি প্রমাণ করতে পারলেন না। উনিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন, মমতা ব্যানার্জিও ধর্ম নিয়ে রাজনীতি করছেন। উনিও একটা মন্দির বানাচ্ছেন, উনিও আরেকটা একই রকম মন্দির বানাচ্ছেন। এই দুজনেই যা করছেন একেবারে এটা সংবিধানের সঙ্গে কোনোভাবে এটা সম্পর্কিত। এটা রিলিজিয়াস ট্যুরিজম হচ্ছে। এখন এখানে মহাকাল মন্দির হলেও ১ লক্ষ লোক ভক্ত একসাথে পুজো দিতে পারে। এই যে বিষয়টা হবে, তা এখানে তো মানুষজন থাকবে, তো তা এটা থাকলে তো শিলিগুড়ি এতগুলো যে হোটেল, এতগুলো লজ, এখন হোমস্টেও হবে শিলিগুড়িতে ওই জায়গার আশেপাশে। মহাকাল মন্দিরের জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট এলাকা পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সঙ্গে ছিলেন জেলা শাসক, হিটকোর প্রতিনিধিরা। আশাবুল হোসেন, সনদ ঝা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য রাজনীতিতে সম্প্রতি বদলেছে মৌসুম। তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এর দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। দীর্ঘদিন পর ফের কংগ্রেসের নাম করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা ৭০ বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম। এই প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি মৌসুম বদলের এফেক্ট? ২০২৪ সালে লোকসভা ভোটে নিরিখে রাজ্যের ১৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৯০টিতে, কংগ্রেস ১১ এবং সিপিএম একটিতে এগিয়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেস বাম জোটের এগিয়ে থাকা ১২টি আসনই উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে। এর মধ্যে এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির। আরেক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এই আবহে কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সেই শামের কথা বলছেন কি, যে শামের দলের হাত ধরে আপনি ওই কালীঘাটের অচেনা গলি থেকে দিল্লির পার্লামেন্টে পৌঁছে গেছিলেন, সেই শামের কথা বলছেন? আপনি কোন ৭০ বছরের কথা বলছেন? যে ৭০ বছরে আপনি বিজেপির সাথে মন্ত্রিত্ব করেছেন, যে ৭০ বছরের মধ্যে আপনি দপ্তরহীন মন্ত্রী ছিলেন, যে ৭০ বছরের মধ্যে আপনি অ্যালায়েন্স করে বিজেপির সাথে পশ্চিমবঙ্গে রাজনীতি করেছেন। আপনার এই বিজেপির সঙ্গে সখ্যতা, এই ট্যাসিড অ্যালায়েন্সটা বাংলার মানুষ জানে। আপনি মাননীয় ভয় পেয়েছেন, কংগ্রেসকে ভয় পাচ্ছেন। ২০২৪-এর লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টিতে এগিয়েছিল কংগ্রেস, বাকি ৩টি আসনে বিজেপি এগিয়ে। তৃণমূলের ঝুলি ছিল শূন্য। মালদা দক্ষিণের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যেও মোথাবাড়ি, সুজাপুর, শামশেরগঞ্জ সহ ৪টিতে এগিয়েছিল কংগ্রেস। সেখানে তৃণমূল কোনো আসনেও লিড পায়নি। মানুষ বামেদের দেখেছে, ৩৪ বছর দেখেছে কিভাবে গোটা ভারতবর্ষে বাংলার মানুষের মর্যাদা বেড়েছে, আর তৃণমূলকে দেখছে গত ১৫ বছর ধরে বাংলার মানুষের কিভাবে অসম্মান হচ্ছে গোটা দেশের কাছে। তৃণমূল পার পাবে না, মানুষ তার অপেক্ষায় আছে। তৃণমূলকে পার পাওয়ার জন্য বিজেপিকে এনে কায়দাবাজি করা এবং বিজেপির সাহায্য নেওয়া, ওটাও ধরা পড়ে যাচ্ছে। তৃণমূল পশ্চিমবাংলায় পার পাবে না।
এবং তৃণমূলের অনুসারী হয়ে বিজেপিও পার পাবে না। এবার বিধানসভা ভোটে কি হবে সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।